বাংলাদেশের সবচেয়ে বড় ১০টি দ্বীপ। বাংলাদেশ শুধু নদীমাতৃক দেশই নয়, দ্বীপসমূহেরও এক বিস্ময়কর ভাণ্ডার। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে মেঘনা ও অন্যান্য নদীর মোহনায় গড়ে ওঠা এই দ্বীপগুলো ভূগোল, ইতিহাস, পরিবেশ ও জীববৈচিত্র্যে ভরপুর। এর মধ্যে কোনোটি জনবসতিপূর্ণ, আবার কোনোটি সম্পূর্ণ প্রাকৃতিক সৌন্দর্যের আধার। এই দ্বীপগুলো বাংলাদেশের অর্থনীতি, পর্যটন ও পরিবেশগত গুরুত্বের দিক থেকেও অনেক তাৎপর্যপূর্ণ। দ্য আর্থ বাংলার সেরা ১০ সিরিজের আজকের পর্বে আমরা আপনাদের জানাবো বাংলাদেশের সবচেয়ে বড় ১০টি দ্বীপ সম্পর্কে। ১০. চর কুকরিমুকরি। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত চর কুকরিমুকরি ভোলা জেলার অন্তর্গত। প্রায় ২৫ বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপটি বরিশাল বিভাগের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। ধারণা করা হয় ১৯১২ সালে এই চরটি দৃশ্যমান হতে শুরু করে এবং ৮০-র দশকে বাংলাদেশ বন বিভাগ এখানে বনায়ন শুরু করে, যা এটিকে আজকের এই সবুজ দ্বীপে রূপান্তরিত করেছে। দ্বীপটির জনসংখ্যা তুলনামূলকভাবে কম এবং এখানকার অধিবাসীরা মূলত কৃষি, মৎস্য শিকার ও পশুপালনের ওপর নির্ভরশীল। চর কুকরিমুকরির সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর প্রাকৃতিক বৈচিত্র্য, যেখানে রয়েছে সুন্দরবনের মতো ম্যানগ্রোভ বন, হরিণ, বানর, শিয়াল এবং নানা প্রজাতির পাখি। উপকূলীয় অঞ্চলকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে দ্বীপটি বড় ভূমিকা রাখে। ৯. দুবলার চর। দুবলার চর বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলে সুন্দরবনের ভিতরে অবস্থিত একটি দ্বীপ। এটি বাগেরহাট জেলা এবং খুলনা বিভাগের অন্তর্গত। এর মোট আয়তন প্রায় ৬৬.৫ বর্গ কিলোমিটার। এই দ্বীপটির কোনো স্থায়ী জনবসতি নেই, তবে প্রতি বছর মাছ ধরার মৌসুমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার জেলে অস্থায়ীভাবে এখানে বসবাস করে। তারা এই সময়ে সামুদ্রিক মাছ ধরে এবং ঐতিহ্যবাহী পদ্ধতিতে শুটকি তৈরি করে। দুবলার চর বাংলাদেশের অন্যতম বৃহৎ শুটকি উৎপাদন কেন্দ্র, তাই মৎস্য অর্থনীতিতে এর অবদান গুরুত্বপূর্ণ। এছাড়াও দ্বীপটি রাস পূর্ণিমার মেলা বা রাস উৎসবের জন্য বিখ্যাত, যা হিন্দু ধর্মাবলম্বীদের একটি বার্ষিক ধর্মীয় অনুষ্ঠান। ৮. উরির চর। উরির চর হল বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অধীনস্থ একটি দ্বীপ, যার আয়তন প্রায় ১০৫.২৩ বর্গ কিলোমিটার। ১৯৭০ সালের দিকে সন্দ্বীপের উত্তর পশ্চিম দিকে মেঘনা নদীর মোহনার কাছে এই চরটি জেগে ওঠে। নতুন এই চরে উরি নামক এক প্রকার ঘাস প্রচুর পরিমাণে থাকায় এর নাম দেওয়া হয় উরির চর। প্রায় ১৩,০০০ জনসংখ্যার এই দ্বীপটির অধিকাংশ মানুষ কৃষি ও মৎস্য আহরণের ওপর নির্ভরশীল। উরির চর এখনও অনেকাংশে আধুনিক নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। দ্বীপটি প্রায়ই ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে আক্রান্ত হয়, যা এখানকার মানুষের জীবনযাত্রাকে সমস্যার মুখে ফেলে। ৭. নিঝুম দ্বীপ। নিঝুম দ্বীপ বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোল ঘেঁষা একটি মনোরম দ্বীপ। এটি চট্টগ্রাম বিভাগের নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্তর্গত। ১৯৫০-এর দশকে মেঘনা নদীর মোহনায় পলি জমে এই দ্বীপটির জন্ম হয়। ৭০-এর দশকে বাংলাদেশ বন বিভাগ এখানে ম্যানগ্রোভ প্রজাতির বৃক্ষরোপণ করে এবং পরীক্ষামূলকভাবে ৪ জোড়া হরিণ ছাড়ে, যার ফলস্বরূপ বর্তমানে এই দ্বীপটি প্রাকৃতিক কেওড়া বন এবং চিত্রা হরিণের অভয়ারণ্যে পরিণত হয়েছে। দ্বীপটির আয়তন প্রায় ১৬৩.৪৫ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ২৫,০০০-এর অধিক। দ্বীপটির বাসিন্দারা প্রধানত কৃষিকাজ ও মৎস্য আহরণের ওপর নির্ভরশীল। ২০০১ সালে বাংলাদেশ সরকার নিঝুম দ্বীপকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে, যা এর পরিবেশগত গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে। ৬. কুতুবদিয়া দ্বীপ। কুতুবদিয়া বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে কক্সবাজার জেলার অন্তর্গত একটি দ্বীপ উপজেলা। এটি কুতুবদিয়া চ্যানেল দ্বারা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন রয়েছে। এই দ্বীপটির ইতিহাস বেশ প্রাচীন। ১৪০০ শতকে এই দ্বীপটির জন্ম হয়। ব্রিটিশ আমল থেকে দ্বীপটি লবণ উৎপাদনের জন্য পরিচিত।
1846 সালে এই দ্বীপে নির্মিত হয় দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন বাতিঘর, যা সমুদ্রপথে চলাচলকারী জাহাজের জন্য দিক নির্দেশনা দিত। বর্তমানে কুতুবদিয়া দ্বীপের আয়তন প্রায় 215.79 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 1 লক্ষের অধিক। এখানকার প্রধান পেশা লবণ উৎপাদন, মাছ ধরা এবং ক্ষুদ্র কৃষিকাজ। ভৌগোলিক অবস্থানের কারণে কুতুবদিয়া প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকা। জলবায়ু পরিবর্তনের ফলে দ্বীপটি ক্রমাগত ভাঙনের সম্মুখীন হচ্ছে, যা একে পরিবেশগত ঝুঁকির মুখে ফেলে। ৫. মহেশখালী দ্বীপ। মহেশখালী বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে কক্সবাজার জেলায় অবস্থিত এক বৈচিত্র্যময় দ্বীপ। এটি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, যার কেন্দ্রস্থলে রয়েছে বিখ্যাত আদিনাথ মন্দির। এটি শত শত বছর ধরে হিন্দু ধর্মাবলম্বীদের একটি পবিত্র তীর্থস্থান। দ্বীপটির আয়তন প্রায় 362.18 বর্গ কিলোমিটার। দ্বীপের জনসংখ্যা প্রধানত বাঙালি হলেও এখানে রাখাইন সম্প্রদায়েরও বসবাস রয়েছে, যা এই অঞ্চলের সাংস্কৃতিক বৈচিত্র্যর প্রতিফলন ঘটায়। এখানকার অধিবাসীরা কৃষি, মৎস্য আহরণ, লবণ চাষ ও পান চাষের ওপর নির্ভরশীল। বাংলাদেশের গ্যাস সংকট হ্রাস করতে মহেশখালীতে দুটি এলএনজি টার্মিনাল চালু রয়েছে, যা এই অঞ্চলকে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ করে তোলে। ৪. মনপুরা দ্বীপ। মনপুরা বাংলাদেশের ভোলা জেলার একটি বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা। এটি বরিশাল বিভাগের অন্তর্ভুক্ত। মনপুরার ইতিহাস বেশ প্রাচীন। ১৬ শতকের দিকে মনপুরা দ্বীপ পর্তুগিজ জলদস্যুদের আস্তানা হিসেবে কুখ্যাত ছিল। পরবর্তীতে মুঘল সুবেদার শায়েস্তা খাঁ একটি বড় সামরিক অভিযানের মাধ্যমে এই অঞ্চলের পর্তুগিজ জলদস্যুদের দমন করেন। বর্তমানে প্রায় ৩৭৩ বর্গ কিলোমিটার আয়তনের মনপুরা দ্বীপে প্রায় ৭৬,০০০ মানুষ বসবাস করে। এখানকার অধিবাসীরা মূলত কৃষিকাজ এবং মাছ ধরার ওপর নির্ভরশীল। মনপুরা দ্বীপের বিশেষ বৈশিষ্ট্য হল এর প্রাকৃতিক সৌন্দর্য। বিস্তীর্ণ সবুজ চর, নির্জন সমুদ্রতট আর অসংখ্য পাখির বিচরণ এই দ্বীপকে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রে পরিণত করেছে। ৩. হাতিয়া দ্বীপ। হাতিয়া বাংলাদেশের দক্ষিণাঞ্চলে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্তর্গত একটি দ্বীপ। এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন দ্বীপগুলোর মধ্যে একটি। মেঘনা নদীর মোহনায় অবস্থিত এই দ্বীপটি প্রাকৃতিকভাবে নদী ও স্রোতের প্রবাহে গঠিত হওয়ায় দীর্ঘদিন ধরেই নদী ভাঙন ও চর জেগে ওঠার পরিবর্তনের মধ্য দিয়ে চলছে। এই দ্বীপের আয়তন প্রায় 480 বর্গ কিলোমিটার এবং এখানে প্রায় লক্ষাধিক মানুষের বসবাস রয়েছে। হাতিয়া দ্বীপে রয়েছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ, যার মধ্যে মৎস্য সম্পদ, গ্যাস, বিভিন্ন ধরনের সামুদ্রিক জীব ও ম্যানগ্রোভ ফরেস্ট উল্লেখযোগ্য। এখানকার উর্বর ভূমি এবং সামুদ্রিক সম্পদ স্থানীয় অর্থনীতির মূল ভিত্তি। এছাড়াও হাতিয়ায় দেশের অন্যতম বৃহৎ বিদ্যুৎ প্রকল্পগুলোর মধ্যে একটি চালু করা হয়েছে, যা স্থানীয় বিদ্যুতের চাহিদা পূরণে সহায়তা করছে। ২. সন্দ্বীপ দ্বীপ। সন্দ্বীপ বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত সবচেয়ে বড় দ্বীপ। সন্দ্বীপের ইতিহাস বহু প্রাচীন। প্রায় ১,০০০ বছরের বেশি সময় ধরে এই দ্বীপটি বাণিজ্য, কৃষি ও জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। ভৌগোলিক অবস্থানের কারণে এটি বিভিন্ন সময়ে পর্তুগিজ, মুঘল ও আরাকানদের আক্রমণের শিকার হয়েছে। প্রায় ৭৬২.৪২ বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপে বর্তমানে প্রায় ৪ লক্ষ মানুষের বসবাস। এখানকার মানুষের প্রধান পেশা কৃষিকাজ, মৎস্য আহরণ ও লবণ উৎপাদন। সন্দ্বীপ এর দীর্ঘ বালুকাময় সৈকত এবং সবুজ প্রকৃতির জন্য পরিচিত। তবে নদী ভাঙন এই অঞ্চলের একটি প্রধান সমস্যা, যা দ্বীপটির অস্তিত্বকে হুমকির মুখে ফেলে। ১. ভোলা দ্বীপ। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত ভোলা দ্বীপ আয়তনের বিচারে দেশের সবচেয়ে বড় দ্বীপ। এই দ্বীপটি ভোলা জেলার সম্পূর্ণ অংশ জুড়ে বিস্তৃত এবং বরিশাল বিভাগের অন্তর্ভুক্ত। ভোলা দ্বীপের ইতিহাস বহু পুরনো। ১৭৭৬ সালের মানচিত্র অনুযায়ী ভোলা দ্বীপ ডিম্বাকৃতির ছিল, কিন্তু মেঘনা নদীর ভাঙনের ফলে এর আকৃতি পরিবর্তিত হয়েছে। ১৯৭০ সালের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে ভোলার প্রায় ৫ লাখ মানুষ প্রাণ হারায়
এবং বহু এলাকা ক্ষতিগ্রস্ত হয়। এ সময় অনেক চরভূমি নদীতে বিলীন হয়ে যায়। মূলত নদীর গতিপথ পরিবর্তনের কারণে এই দ্বীপটি বারবার নদী ভাঙনের শিকার হয়েছে। বর্তমানে প্রায় ১,২৯৫ বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপে প্রায় ১৮ লক্ষ মানুষের বসবাস, যা একে বাংলাদেশের সবচেয়ে জনবহুল দ্বীপ করে তুলেছে। ভোলা এর উর্বর কৃষি জমি, মৎস্য সম্পদ, মহিষের দই, ধান, সুপারি, গ্যাস ক্ষেত্র এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। ভোলায় পাওয়া প্রাকৃতিক গ্যাস জাতীয় বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হচ্ছে, যা দেশের জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেন্ট মার্টিন দ্বীপ আয়তনের বিচারে বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপগুলোর তালিকায় সেন্ট মার্টিন দ্বীপ না থাকলেও এটি এর অসাধারণ প্রাকৃতিক গুরুত্বের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার অন্তর্গত সেন্ট মার্টিন দেশের একমাত্র প্রবাল দ্বীপ। দ্বীপটি স্থানীয়ভাবে নারিকেল জিঞ্জিরা এবং দারুচিনি দ্বীপ নামেও পরিচিত। বঙ্গোপসাগরের বুকে অবস্থিত মাত্র ৩ বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রের মধ্যে অন্যতম। এখানকার প্রবাল প্রাচীর, পরিষ্কার নীল জল, সাদা বালির সৈকত, অসংখ্য নারিকেল গাছের সমারোহ এবং সামুদ্রিক জীববৈচিত্র্য দেখতে প্রতি বছর অসংখ্য পর্যটক ভিড় জমান।